নেপালে হঠাৎ করে এত পানি কোথা থেকে এলো? কি ঘটেছিল পাহাড়ে? নেপালের যে ভয়াবহ ভিডিও এখন সবাই দেখছেন, সেখানে হঠাৎ করে পাহাড়ের দিক থেকে বিশাল পানির স্রোত নেমে আসা দেখা যায়। অনেকের প্রশ্ন, এত পানি একসঙ্গে এলো কোথা থেকে? ঘটনাটা একটু সহজ করে বলি। নেপালের পাহাড়ি এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছিল। একই সময় পাহাড়ের উপর থাকা বরফ, পাথর ও মাটি ধসে নিচের দিকে নেমে আসে। এতে নদীর পানি স্বাভাবিক চলার পথে একটি অংশ আটকে যায়। ফলে সেই জায়গায় ধীরে ধীরে অনেক পানি জমতে থাকে। এক সময় পানির চাপ এত বেশি হয়ে যায়, সেই প্রাকৃতিক বাধা আর ধরে রাখতে পারেনি। হঠাৎ করে বাধা ভেঙে যায়, আর তখনই ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। জমে থাকা বিশাল পরিমাণ পানি একসঙ্গে পাহাড়ের নিচের দিকে ছুটে আসে। পানির সঙ্গে ছিল কাদা, পাথর, গাছপালা, পাহাড়ের ধ্বংসস্তূপ। তাই এটাকে সাধারণ বন্যা বলা যাবে না। এটা ছিল অনেকটা পাহাড়ের উপর জমে থাকা পানি ধ্বংসস্তূপের হঠাৎ বিস্ফোরণের মতো নিচে নেমে আসা ঢল। কয়েক মুহূর্তের মধ্যে সেই স্রোত নদীতে গিয়ে মিশে নদীর পানি আরো ভয়ঙ্কর করে তোলে। এরপর পানির স্রোত রাস্তা, সেতু, বাড়িঘর, আশেপাশের বিভিন্ন স্থাপনের দিকে ছুটে যায়। সবচেয়ে ভয়ের বিষয় হলো, মানুষ অনেক সময় এমন পানির ঢল আসার জন্য খুব বেশি সময় পায় না, কারণ পাহাড়ি এলাকায় পানি ও ধ্বংসস্তূপ খুব দ্রুত নিচে নেমে আসে। তাহলে সহজ কথায় ঘটনাটা কি? পাহাড়ে বৃষ্টি ও ধস, পানি আটকে জমে যায়, পানির চাপ বাড়ে, বাধা ভেঙে যায়, বিশাল পানির ঢল, কাদা, পাথর নিচে নেমে আসে, মুহূর্তে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। অর্থাৎ আকাশ থেকে একসঙ্গে এত পানি, পাহাড়ে জমে থাকা পানি হঠাৎ বাধা ভেঙে নিচে নেমে আসে। এর কারণেই বড় পানির স্রোত তৈরি হয়। আল্লাহ নেপালের ক্ষতিগ্রস্ত মানুষের হেফাজত করুন, ভয়াবহ দুর্যোগ থেকে রক্ষা করুন। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন।